সিপিআইএমএল এর পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা কাকরাবনে লক্ষণ সাহা গত 16ই নভেম্বর কাকরাবনে তিনি তার যে দোকান নেতাজি মূর্তির নিকটে সেই দোকানে তিনি আক্রান্ত হয়েছেন। 4 বছর পূর্বে তিনি একটা জমি কিনেছিলেন তার শাশুড়ির পেনশনের টাকা দিয়ে, এবং 4 বছর পরে এসে কিছু দুষ্কৃতী এবং তোলাবাজ তারা দাবি করেছে তার কাছে 1 লক্ষ টাকা, এবং 16ই নভেম্বরের আগে 13ই নভেম্বর থেকে তারা দাবি করছে 1 লাখ টাকা দিতে হবে। তার বাড়িঘর আক্রমণ করেছে, তার দোকান বন্ধ করে দিয়েছে, হ্যাঁ। এবং 16 তারিখ রবিবার সকালবেলায় তিনি 8টায় দোকান খুলেছেন। তিনি পুরি সবজি বিক্রি করেন, চা বিক্রি করেন, এবং এটা দিয়েই তিনি জীবন জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী, তার 2 জন ছেলে আছে, একজন সিবিএসইতে পরীক্ষা দিচ্ছে। এমত অবস্থায় এই দুষ্কৃতীরা তার উপরে আক্রমণ করে তার দোকান বন্ধ করে দিয়েছে, এবং তাকে পেটাতে পেটাতে তাকে বিদ্যুৎ অফিস পর্যন্ত নিয়ে গেছে, এবং বিদ্যুৎ অফিস থেকে কোনো রকমে তাদের হাত থেকে প্রাণ হাতে নিয়ে সে থানায় গিয়ে আশ্রয় নেয়, এবং থানা তাকে হাসপাতালে পাঠায় কাকরাবন পিএইচসিতে, এবং তার আঘাত গুরুতর হয়, তাকে তেপানিয়া হসপিটালে পাঠানো হয়, এবং তিনি এখনো চিকিৎসাধীন। এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে নাগরিক সমাজ আজকে আতঙ্কিত, এবং নাগরিক সমাজ আজকে সম্পূর্ণ নিরাপত্তাবিহীন, এবং তাদের যে সাধারণ যে মানুষ যে নিরাপত্তা পায় সাংবিধানিকভাবে তার জীবন সম্পত্তি, এই নিরাপত্তা আজকে বিপন্ন। কাকরাবনের এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এর আগেও কোষামারাতে একজন ইঞ্জিনিয়ার, তিনি চাকরি করেন আগরতলায় বেসরকারিভাবে, তাকেও একইভাবে অর্থের জন্য পেটানো হয়েছে। তাহলে কাকরাবন থানা আজকে তোলাবাজদের আজকে আখড়ায় পরিণত হয়েছে, এবং 3 দিন 4 দিন ধরে পুলিশ গ্রেপ্তার